রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা কেন উলামায়ে কেরাম বললেন? তার কারণ হলো বান্দা, আপনি চিঠি পাঠাইছেন আমি সাবিরি হুজুরের কাছে, সিলেটে কেমনে আইতে আইবনি? আমার কাছে আইতে যাইব? আমি আপনার উত্তর দিলাম, আপনার কাছে যাবে কিভাবে যাবে? ডাক খর করা, ডাক পিয়নে নিয়ে যাবে। ডাক পিয়নে নিয়ে যাবে না? ও মুসলমান, আমার আল্লাহ 30 পারা কোরআন যার মাধ্যমে পাঠাইছেন তিনি হলো ডাক টিকেট ওয়ালা, ডাক খর করা, ডাক পিয়ন। ডাক পিয়ন হলো জিব্রাইল, আর প্রেরক হলো আল্লাহ, প্রাপক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মিলছে নি বাবা? মিলছে নি বাবা? সিটিটা আমার কাছে হাইটা আসবে না, তারের ভিতরে দিয়ে আসবে না। ছোটবেলা মনে মনে চিন্তা করতাম, আইরে সিটিটা কেমনে যায়, মনে 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 হয় তারটার ভিতরে যায়। যেইভাবে আমি আলোচনা করতেছি তারটার ভিতরে দিয়ে সেটটির মধ্যে যাইতেছে, কিন্তু সিটিটা এইভাবে যায় না বাবা। সিটিটা একটা মানুষের মাধ্যমে যায়, ঠিক না বেঠিক? ও মুসলমান, এই কাইলাডি পরিষদে, কাইলাডি ইউনিয়ন পরিষদের ডাক বিভাগ যেখানে আছে, ডাক খর করা যেখানে আছে, সেখানে আপনাকে চিঠি টানলেন। এই চিঠি যাবে ঢাকা, ঢাকা থেকে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় যায়, বিদেশ পর্যন্ত যায়। কাগজ টুগজ পাঠাবেন অথবা কুরিয়ার সার্ভিস করবেন। ও মুসলমান মা, এই জন্য মহান আল্লাহ কোরআন শরীফের 2য় সূরায় সুন্দর আলোচনা করে উলামায়ে কেরাম জানায় দিলেন, বান্দা আলিফেতে আল্লাহ আর লামেতে জিব্রাইল, মিমেতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ হলো প্রেরক, জিব্রাইল হলো ডাকঘর করা, আর প্রাপক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আসলে এখানে 3 জন, এই জন্য জিব্রাইলের নামটা কি মাঝখানে? কথা বলেন, মাঝখানে না? না সামনে, পিছনে, মাঝে। আলিফেতে আল্লাহ, লামেতে জিব্রাইল, মিমেতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এই মাধ্যম ছাড়া আল্লাহর কোরআন পৃথিবীতে আসে নাই। এই মাধ্যম ছাড়া, জিব্রাইল ছাড়া এই ভালো ভালো কথা, ভালো ভালো ডিসিশন, ভালো ভালো ফয়সালা আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন কার মাধ্যমে? ওহীর মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে, ঠিক না বেঠিক? জিব্রাইল বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ আমার কোরআন নাযিল করেছেন, যেই কোরআনটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন এই সর্বশ্রেষ্ঠ কিতাবে লা রাইবা ফি, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা পুস্তক, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে সন্দেহ আসেনি বাবা? এই মাদ্রাসায় কি পড়ানো হয়? মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয় বাবা গো। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে আমরা এত বড় আলেম হই নাই, হতে পারি নাই, হতে পারবেও না। পড়তে হবে কোথায়? নবীর ঘর মাদ্রাসায়। নবীর ঘর মাদ্রাসায়। আপনি মাদ্রাসায় পড়লেন না, স্কুলেও পড়লেন না, কলেজেও পড়লেন না, মক্তবেও গেলেন না, আপনাকে আলেম বলা হবে নি? বলেন দি সার্টিফিকেট দেওয়া হবে নি? না না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা আমি কোরআন নাযিল করেছি, এমন একটা কোরআন, এমন একটা কিতাব যেটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আর জানুনি এই সন্দেহ মুক্ত কিতাব কি করতে পারবে? তার পাওয়ার কি? হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুন্দর রাস্তাটা দেখাবে কে? আল্লাহ। দেখাবে কে? আল্লাহ। আর প্রেসক্রিপশন হলো আমার আল্লাহর কোরআন, আর ডাক্তার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আসেন কোরআন সম্পর্কে কয়েকটা কথা বলবো। আল্লাহর কোরআনকে যদি এখন জিজ্ঞেস করেন, হে কোরআন, তোমার কাছে এখন কয়েকটা প্রশ্নের জবাব নিতে চাই, দিতে পারবে কি পারবে না? আল্লাহর কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? যদি কোরআনকে এখন জিজ্ঞেস করেন, হে কোরআন, বুঝলাম তোমার ভিতরে কোনো ভুল নাই,
তোমার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। এখন তুমি বলো কি জন্য তুমি নাজিল হয়েছ? কোরআন বলবে, ও বান্দা তুমি শুনো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কোরআন বলবে, ও জগতের মানুষেরা শোনো, আমি খালি সন্দেহ মুক্ত তা নয়, আমাকে আল্লাহ কেন নাজিল করেছেন জানোনি? না জানি না। তুমি বলো। কোরআন বলবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বান্দা, এই পৃথিবীটা হলো অন্ধকার। পৃথিবীটা কি? পৃথিবীটা কি? লাইটটা অফ করলে অন্ধকার হবে না? কিন্তু আমার আল্লাহ এই অন্ধকারের কথা বলে নাই। কি অন্ধকার? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীটা হল অন্ধকার। অন্ধকার কি জন্য? কেন মারামারি আছে না নাই? কাটাকাটি আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? চুরি ডাকাতি আছে না নাই? আছে না নাই? ডাকাতি আছে না নাই? লম্পটগিরি আছে না নাই? প্রতারণা আছে না নাই? দুঃখাবাজি আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? আছে না নাই বাবা? আছে না নাই? হ্যাঁ, অপহরণ আছে না নাই? আছে। এই জন্য মহান আল্লাহ বলেন, এই পৃথিবীটা, তামামটা পৃথিবী হলো অন্ধকার। এই অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য, অন্ধকার থেকে মানুষকে সুন্দর রাস্তায় দেখা দেওয়ার জন্য, এই অন্ধকার থেকে মানুষকে ভালো রাস্তায় দেখা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 30 পারা কোরআন, 114 খানা সূরা বেষ্টিত একটা কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা হলো অন্ধকার। এজন্য আমরা আলোচনা করে আপনাদেরকে বুঝাইতেছি, বিভিন্ন জায়গায় বুঝাই, পৃথিবীর অন্ধকারে থাকা যাবে না। এই ঘোর অন্ধকার থেকে বেঁচে আসতে হবে, এই অন্ধকার থেকে ভালো রাস্তার দিকে আসতে হবে। এই ভালো রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কোরআনে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়ছেন না? নামাজের মধ্যে হুজুরে কত সুন্দর করে পড়ে, দেখছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার সাথে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যখন এই কথাটা বলো, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, তোমার কুদরতি পায়ে সিজদা দেই, তোমার সাহায্য চাই, ঠিক না বেঠিক? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক রাস্তায় পরিচালিত করো, আমাদেরকে ভালো রাস্তায় পরিচালিত করো, আমাদেরকে সুন্দর রাস্তায় পরিচালিত করো, যেই রাস্তাটা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যে রাস্তায় নবী রাসূল চলেছেন, সাহাবায়ে কেরাম চলেছেন, হযরতে শাহ সুলতান ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি যে রাস্তায় চলেছেন, হযরতে শাহ জালাল যে রাস্তায় চলেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে রাস্তায় চলেছেন, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যে রাস্তায় চলেছেন, ও বাবা কাজী আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যে রাস্তায় চলেছেন, ও মুসলমান আমার পূর্বপুরুষেরা মুহাদ্দিস মুফতি উলামায়ে কেরাম যে রাস্তায় চলেছেন, আল্লাহ আমাকেও সেই রাস্তায় পরিচালিত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাস্তায় পরিচালিত করো, যে রাস্তাটা সঠিক, যে রাস্তাটা ভালো। হক এবং বাতিল দুইটা রাস্তা আছে, আছে না নাই? হক এবং বাতিল। ও মুসলমান, লক্ষ্য করে শোনো, তোমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, আমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, আপনাকে বিবেক দিয়েছেন, আমাকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। জ্ঞান যদি না থাকতো, মগজ যদি না থাকতো, আমাকে মেন্টাল পাগল বলা হতো, ঠিক না? এখন ভালো এবং মন্দ যাচাই করা জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি ছোট বাচ্চা না যে পায়খানা করে এই পায়খানা আবার মুখে মাখাইবেন, এমন ছোট বাচ্চা তার জ্ঞান আছে? সে দেখবেন যে পায়খানা করে হে নাকে দে মুখে দে, সে বুঝে না যে এটা আসলেই দেওয়া যায় না। আমরা বুঝি। এই জন্য মুসলমান বাবা, উলামায়ে কেরাম আমরা যতই বুঝাই না কেন, বুঝ আপনার মানতে হবে। যদি কই না হুজুর যতই কোক না কেন, তাল গাছ আমার, সারাদিন বড় ওয়াজ করলেও খামাইতো না। তাল গাছটা আপনার, ভালো হোক মন্দ হোক, সত্য হোক মিথ্যা হোক, গাছটা আমার লাগবই।
যদি এইটা মনে করেন তাহলে সারা জিন্দেগি পড়া আওয়াজ শুনলেও, সারা জিন্দেগি কোরআন শরীফের আওয়াজ শুনলেও আপনার হেদায়েত কপালে জুটবে না। যদি বলেন নামাজ পড়বো না, পড়লে কি হবে, এইরকম প্রশ্ন যদি আপনার ভিতরে থাকে, আপনার কলিজার ভিতরে থাকে, আল্লাহ আপনাকে হেদায়েত করবেন না। ঠিক আছে? ঠিক। এই জন্য হেদায়েতের রাস্তা খুঁজতে হবে। রাজি আছেন বাবা? হেদায়েতের রাস্তা খুঁজতে হবে, ভালো রাস্তায় চলতে হবে, উলামায়ে কেরামদের কাছে যাইতে হবে। এখন যদি আমার আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, হ্যাঁ কোরআন, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি বলো দেখি এখন যে কি বলবো। কোরআন বলবে কি বলবো, আল্লাহ বলবেন, এবার কোরআন বলবে আমি কি বলবো। মানুষ বলবে তুমি বলো তুমি কার উপর নাজিল হয়েছো। কোরআন বলবে ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে শোনো, আমি কোরআন এমন একজন ব্যক্তি, এমন একজন নবীর উপর নাজিল হয়েছি যার নাম মুহাম্মদ, যার নাম আহমদ। আমি তার উপর 30 পারা কোরআন নাজিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন বুঝলাম তুমি কোন ভাষা নাজিল হয়েছো, আচ্ছা কোরআন কি ইংরেজি ভাষায় নাজিল হয়েছে, বাংলা ভাষায় নাজিল হয়েছে? কোরআন বলবে আমি অন্য কোন ভাষায় নাজিল হই নাই, আমি এমন একটা ভাষায় কোরআন নাজিল হয়েছি যে ভাষাটা কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে আরবি ভাষায়, হাসরের মাঠে প্রশ্ন করা হবে আরবি ভাষায়, জান্নাতে বলা হবে আরবি ভাষায়, জাহান্নামে বলা হবে আরবি ভাষায়, ফুলসিরাতের ঘাটের মধ্যে বলা হবে আরবি ভাষা, নামাজের মধ্যে আরবি ভাষা, জানাজার নামাজের মধ্যে আরবি ভাষা। ঠিক না বেঠিক? শবে কদরের নামাজে আরবি ভাষা, লাইলাতুল কদরের মধ্যে নামাজে আরবি ভাষা, মেরাজের রজনীতে আরবি ভাষা।